আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সকলেই আমরা জানি। জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া হয়েছে, উচ্চ আওয়াজে সালামের জবাব দিতে হবে। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن الصحبة قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সহিত আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, দো জাহানের সরদার, কিয়ামতের ময়দানে আমরা সকলেই যেই নবীর সুপারিশ পাওয়ার আশাবাদী, সেই নবীর প্রতি দরুদ পড়ি। সকলে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله মহান রবের প্রতি লাখ কোটি শুকর যিনি আমাদেরকে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত তাফসীরুল কোরআন মাহফিল আজ অনুষ্ঠিতব্য আমাদের সকলকে সুস্থতার মতো নিয়ামত দান করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জিগর গোসাই আমিনা দো জাহানের সরদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিনার আদর্শ আর তরিকার ভিতরে রয়েছে গোটা মানব জাতির জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। সম্মানিত হাজরিন, আজকের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আজকের মাহফিলে আমরা হাজির হতে পেরে সৌভাগ্যবান হতে পেরেছি না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। সেজন্য আমরা আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে হার হালতে। সুখে থাকি শুকরিয়া আদায় করবো কার? দুঃখে থাকি তাও শুকরিয়া আদায় করবো কার? আমি সম্পদশালী অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আমি অসুস্থ, আমি অসহায়, দরিদ্র, অভাব অনটনের মধ্যে পতিত হয়ে আছি, তখনই শুকরিয়া আদায় করবো কার? যিনাকে সুখে রেখেছেন তিনাকে সুখে রেখেছেন কে? আমি দুঃখে আছি, আমাকে দুঃখে রেখেছেন কে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু সংগঠিত হয় কার পক্ষ থেকে সংগঠিত হয়? সেজন্য হার হালতে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। আল্লাহর শুকরিয়া যদি বেশি বেশি করে আদায় করা হয়, আল্লাহ আমাদের জন্য তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তুমি সর্ব অবস্থায় তোমার শুকরিয়া বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করো, আমিন। নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কে আমরা আজকে তাফসীরুল কোরআনের মাহফিলের জন্য ব্যয় করে দিলাম, ওয়াকফ করে দিলাম। এই দৃশ্য অবলোকন করছেন, দেখছেন কে? দুই কানে দুজন ফেরেশতা আছে না নাই? আমি এখন কোন জায়গায় বসে আছি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কানের দুই ফেরেশতা আমার অবস্থা অবলোকন করছে। আমি তাফসীরুল কোরআন মাহফিলে সময় দিচ্ছি। আমরা সকলেই জানি কোন জায়গায় কোন কথা বলি, কোন জায়গায় কিভাবে সময় অতিবাহিত করি। এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছেই প্রহরী রেখে দিয়েছেন। মা ইয়ালফিজু কাওলান ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মানুষ যা কিছু বলে সব কিছু সংরক্ষণ করার জন্য প্রহরী নিয়োজিত করা হয়েছে। আজকের সময় যে আমরা অত্যন্ত শুভ কাজে ব্যয় করছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নাজাতের জন্য কোনো ওসিলা খুঁজে না পান, অন্তত আজকের তাফসীরুল কোরআন মাহফিল যদি আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, এর চেয়ে বড় পাওয়া আমাদের কিছু আছে? আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও, আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত স্বল্প সময়ে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কয়েকটি কথা আলোচনা করব, সেটাকে সামনে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি বাণী উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব উভয়টার সমন্বয়ে দু চারটি কথাবার্তা সর্বপ্রথম আমার সংশোধনের জন্য, সর্বোপরি সকলের সংশোধনের জন্য বা আমলের নিয়তে শোনার এবং বলার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ইরশাদ হচ্ছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। অত্যন্ত সুপরিচিত একটা বিষয় এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, যেই বিষয়টা নিয়ে আজ সমাজের মধ্যে অসংখ্য অগণিত মানুষ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে। আয়াতে কারিমের অর্থটা আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি জানাতে চাচ্ছেন আমাদের? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যেই ঘোষণা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না, যখন তারা পৌঁছবে, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হবে, আহাদুহুমা পিতামাতার একজন, আও কিলাহুমা অথবা দুইজন, পিতামাতার দুইজন অথবা দুইজন একজন যখন বার্ধক্যে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা, তাদের সঙ্গে বলা যাবে না, তাদের সঙ্গে এমন আচরণ করা যাবে না, উফিন, যাতে করে উফ শব্দটা ব্যবহার করা যাবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে কথা বলতে হবে নম্র ভাষায়, মৃদু ভাষায়, সুন্দর ভাষায়। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, তাদের জন্য রহমতে, তাদের জন্য তোমার পাখাকে নরম করে দাও, নরম করে বিছিয়ে দাও। আর কি করবা? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা, ও রব আমাদের পিতামাতা আমাদেরকে স্নেহ করে যেভাবে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মোটামুটি আয়াতের অর্থ এটি। যে হাদিসটা পাঠ করেছি, হাদিসের অর্থ শুনি। যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, অতঃপর বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে কে আমার কাছে বেশি সহানুভূতি পাওয়ার, আমার কাছে সমাদর পাওয়ার, আমার কাছে হক কার সবচেয়ে বেশি? আল্লাহর হাবিব বললেন তোমার মা। সুম্মা মান ক্বাল, ওই লোকটা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপর কে? আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান ক্বাল, তৃতীয়বার আবার বললেন এরপর কে? আল্লাহর হাবিব তৃতীয়বার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান ক্বাল, চতুর্থবারে সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে? চতুর্থবার আল্লাহর হাবিব বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। মোটামুটি কোরআন এবং হাদিসের মোটামুটি অর্থ এটি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার ৬টি হক বর্ণনা করেছেন। কয়টি হক? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার জন্য যে হক বর্ণনা করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার মাতা পিতার জন্য হক হচ্ছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। সন্তানের জন্য মাতা পিতাকে এক নাম্বার যে হকের কথা বর্ণনা করেছেন সেটি হচ্ছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। সন্তান পিতার সঙ্গে কি ব্যবহার করতে হবে? সৎ ব্যবহার। এই সৎ ব্যবহার মানে কি? এই সৎ ব্যবহার মানে এই নয় আম্মু আপনি কেমন আছেন, আম্মু আপনার শরীর কেমন আছে, আম্মু আপনি কি অবস্থায় আছেন, এই খবর নেওয়া নয়। সৎ ব্যবহার মানে হার হাওলাতে মাতা পিতার খবর নেওয়া। সন্তানের জন্য যে জিনিসটা পছন্দ করবেন সেটা পিতা মাতার জন্য পছন্দ করতে হবে। স্ত্রীর জন্য যেটা পছন্দ করবেন সেটা আবার মায়ের মাতা পিতার জন্য পছন্দ করতে হবে। আপনার স্ত্রীর পছন্দের জিনিস উনি সন্তানের জন্য পেরেশান। সন্তান একটা জিনিস পছন্দ করেছে, আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে সেটা খুঁজে বের করে নিয়ে আসুন। তেমনি ভাবে পিতা মাতার জন্য তাদের পছন্দের জিনিস নিয়ে আসাই হচ্ছে সৎ ব্যবহার। এটি সন্তানের জন্য ওয়াজিব। আজকাল তো মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, আমাদের সমাজে এখন দেখা যায়, বর্তমান সমাজে পিতা মাতা সন্তানের কাছে অবহেলার পাত্র হয়ে যায়। তাদের কোনো কথাই মনে হয় যেন তার ভালো লাগে না। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ শিশুকাল দুইবার হয়, একবার শিশুকাল আর একবার বৃদ্ধ অবস্থা। এই খেয়েছে আবার ভুলে গেছে, আমাকে তো খাবার দাও নাই। এই একটা কথা জিজ্ঞেস করেছে, একটু পরে আবার জিজ্ঞাসা করবে বাবা এই জিনিসটা যেন কি। এটা আমাদের কাছে বিরক্তি মনে হয়। অথচ পিতা মাতা তো কোনোদিনও বিরক্তি বোধ করেন নাই। ইসলামী খুতবাদের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়েছে। একজন সন্তান তার পিতাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। একটা কাক গাছের ডালে এসে বসেছে। পিতা বৃদ্ধ অবস্থায়, সেজন্য বারবার সন্তানকে বলে বাবা এটা কি? সন্তান বলে এটা কাক। আবার বলে বাবা এটা কি? কয় এটা কাক। কিছুক্ষণ পরে পিতা আবার জিজ্ঞাসা করে বাবা এটা কি? কয় কাক। তৃতীয়বার বলার পরে সন্তান গরম হয়ে গিয়েছে, রুক্ষ মেজাজ শুরু করেছে। তোমাকে না একটু আগে বলেছিলাম এটা কাক, আবার কেন জিজ্ঞাসা করো? এইরকম পরিবেশের সন্তান আছে না নাই? পিতা কোনো কথা বলেন নাই। ঘরের মধ্যে থেকে ডায়েরি বাইরে করে নিয়ে আসলেন, বললেন সন্তানের দিকে আসো, তুমি যখন ছোট্ট ছিল আমার কোলের মধ্যে ছিলা, এমনি ভাবে আমি তোমাকে একদিন কোলের মধ্যে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম, এমনি ভাবে একটা কাক সেই দিন এসেছিল, তুমি আমাকে 30 বার এই কাকটা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলা, আমি 30 বার উত্তর দিয়েছি, একটি বারের জন্য আমি বিরক্ত হই না। আজ আমরা সন্তানেরা পিতার এক কথা বলে দ্বিতীয় কথা শুনতেও মন চায় না। বিরক্তর ঘরে বিরক্ত, বুড়িয়ে খাটকে না, এত কথা কোথায় আসে? বসে থাকো, খাওয়ার ঘুমা তোমার কাজই এটা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে পিতামাতার যে 6টা হক বর্ণনা করেছেন, প্রথম নাম্বারই হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার কি ফজিলত! আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ইয়ামেনের একজন লোক ছিলেন, ওয়াজ করুনি, ইয়ামেনের করণ শহরের লোক, যার নাম ছিল ওয়াজ করুনি। তিনি খবর পেয়েছেন আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল হয়েছে, তিনি নবী হয়েছেন, আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছেন। তিনার মনের অনেক আশা আকাঙ্ক্ষা, তিনি আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করে নিজেকে ধন্য করবেন। কিন্তু তিনার একজন বৃদ্ধা মাতা ছিলেন, মাতার খেদমতের দায়িত্ব তিনার উপরে ছিল। তিনি আল্লাহর হাবিবের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, কিন্তু আপনাকে দেখার জন্য আমার মনের বাসনা। এখন আমার মা বৃদ্ধা অবস্থায়, আমার মায়ের খেদমতের দায়িত্ব আমার কাছে, আমি কি আমার মায়ের খেদমত করব না আপনার সাক্ষাতের জন্য আসবো? আল্লাহর হাবিব আবার খবর পাঠাইলেন ওয়াজ করলেন, তুমি আমার সঙ্গে দেখা করার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। অথচ ওয়াজ করিনি যদি রাসূলের সাক্ষাৎ পেতেন, দেখা করতে পারতেন, কি হতেন? সাহাবী বলতেন, সাহাবী হয়ে যেতেন। যারাই আল্লাহর হাবিবকে সশক্ত ঈমানের সহিত দেখেছেন, তারাই সাহাবী হয়েছেন। সাহাবীদের মর্যাদা তো আর বলার দরকার করে না। ওয়াজ করিনি জীবিত অবস্থায় আল্লাহর রাসূল ওই প্রাপ্ত হয়েছেন, খবর পেয়েছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, কিন্তু আল্লাহর হাবিব খবর পাঠালেন, ওয়াজ করিনি তোমার আমার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তোমার দায়িত্ব তোমার মায়ের খেদমত করা, তুমি তোমার মায়ের খেদমত নিয়োজিত থাকো। মায়ের খেদমত করছেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওমরের শাসনামল। আল্লাহর হাবিব দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় ওমরকে একটা কথা বলে গিয়েছেন, ওরে ওমর শোনো, তোমার জীবদ্দশায় যদি ইয়ামান শহর থেকে ওয়াজ করুনি নামে একটা লোক আসে, তার কাছে গিয়ে তার থেকে দোয়া নিবা। কারণ ওয়াজ করুনি তার মাতার খেদমত করার কারণে আমার সাক্ষাৎ পায় নাই, আমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, সাহাবী হতে পারে নাই, কিন্তু সে মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করুনিকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন তিনারা, যিনারা দোয়া করতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। দোয়া করলেও কবুল হয়ে যাবে, আর বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। ওমর ওয়াজ করে আসলে তার সাক্ষাতে যাবা, তার থেকে দোয়া করাইয়া নিবা। ওমরের শাসনামল ইয়ামেন দেশ থেকে যখন কোনো কাফেলা আসে, ওমর খবর পাঠায়, তোমাদের দলের ভিতরে ওয়াজ করে আছে কিনা, কয় নাই। আরেক দল আসে, ওয়াজ করে আছে কিনা, কয় নাই। এইরকম খবর পাইতে পাইতে একদিন হঠাৎ খবর আসলো, একটা কাফেলা ইয়ামেন থেকে এসেছে, ওই কাফেলার মধ্যে ওয়াজ করে আছে। হযরত ওমর দৌড়াইয়া গিয়া স্বাগতম জানাইয়া ওয়াজ করুনি বুকে জড়াইয়া ধরলেন, আর বললেন, ওয়াজ করুনি তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, তুমি যদি যেই দোয়াই করো সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ওয়াজ করুনি দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন, আল্লাহর হাবিব বুঝি আমার জন্য এই ঘোষণাটাও দিয়ে দিয়েছেন। মাতা পিতার খেদমত করার কারণে ওয়াজ করুনি মুস্তাজাবুদ দাওয়া বলে গেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 6টা হকের মধ্যে 1 নম্বরই হক হচ্ছে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা। عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم
أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله মাতা পিতার এত মর্যাদা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে পছন্দের আমল কোনটা আল্লাহ কোন আমলটা বেশি পছন্দ করেন কোনটাকে বেশি ভালোবাসেন ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর হাবিব তিনটা আমলের কথা বললেন এক নম্বরে আমলের কথা বললেন নামাজের যখন সময় হয়ে যায় ওয়াক্ত মতো নামাজ আদায় করা এই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহ এখন তো জমিনে কাজ চলবে আমরা আমাদের কাজেই ব্যস্ত থাকবো জোহর যাবে আসর যাবে আমাদের খবরও থাকবে না এই সুযোগ যেন না হয় নামাজের সময় হয়ে যাবে সাথে সাথে ওয়াক্তের মধ্যেই আমরা নামাজ আদায় করে নিব আল্লাহ যেন তৌফিক দান করে আমিন সুম্মা কুনতু সুম্মা আইয়ুন হে আল্লাহর হাবিব দ্বিতীয়ত আল্লাহর কাছে কোন আমলটা প্রিয় আল্লাহর হাবিব বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা আল্লাহর কাছে প্রিয় কাজ প্রিয় আমল এই আমলটাকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন সেজন্য পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা সন্তানের জন্য ওয়াজিব তিন নম্বর আমার সাহাবী বললেন কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপর কোন আমল আল্লাহর কাছে প্রিয় ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর হাবিব তিন নম্বরে যে আমলটা ঘোষণা দিলেন সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে আজকের আলোচনার যে বিষয় ওই বিষয়ের মধ্যে দুই নম্বরটা পড়ে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে বিরুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার তাওয়াক্কিদ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার যে ছয়টা হকের বর্ণনা দিয়েছেন দুই নম্বরের হক হচ্ছে ফালা তাকুল লাহুমা উফিন মাতা পিতার সঙ্গে উফ শব্দ দিয়ে কথা বলা যাবে না এমন কথা বলা যাবে না যে কথার কারণে মাতা পিতার অন্তর দিয়ে উফ শব্দটা বের হয়ে যায় কারো কাছে বলার প্রয়োজন মনে করবে না শুধু অন্তর দিয়ে কি করবে যে আমার সন্তান আজকে এই জোর গলায় জোর আওয়াজ দিয়ে ধমক দিয়ে আমাকে এই কথাটা বলেছে একটু কষ্ট লেগেছে অন্তর থেকে উ শব্দটা বের হয়ে গেছে সন্তানের দুনিয়া আখিরাত শেষ ফালা তাকুল লাহুমা উফিন উ শব্দ ব্যবহার হয়ে বের হয়ে যায় এমন কথা আর বলার সুযোগ নাই তার মানে মাতা পিতা কষ্ট পায় এমন কথা বলা যাবে এখন তো শুধু কথা বলে কি কষ্ট দিব যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন উফ শব্দটা বলা যাবে না সেখানে আজ সন্তান আলাদা খায় পিতা আলাদা খায় সন্তান এক কক্ষের মধ্যে জীবন যাপন করে কাছে কিনারেও তার পিতা মাতাকে খুঁজে পাওয়া যায় না এমন অসভ্য সন্তান পর্যন্ত দেখা যায় পিতামাতার গায়ের মধ্যে হাত তুলতেও দ্বিধাবোধ করে না আছে না নাই বহু সমাজে আছে অথচ আল্লাহর ঘোষণা উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না পিতা মাতার অবাধ্য সন্তানের পরিণতি জুরাইজ নামে একটা লোক একজন আবেদ আল্লাহর খুব প্রিয় বান্দা যিনি ইবাদতের মধ্যে অধিকাংশ সময় অতিবাহিত করেন তিনি ইবাদতের বিঘ্ন সৃষ্টি হবে একাগ্রতা নষ্ট হয়ে যাবে সেজন্য তিনি নিজের পরিবার ছেড়ে বাড়ি ছেড়ে তাপস্যের জন্য নির্জন একটা গুহার মধ্যে একটা জঙ্গলে নিয়ে একটা কুড়ে ঘর নির্মাণ করে নিলেন যে এখানে বসে একাকিত্বে আল্লাহর ইবাদত করা যাবে তিনার নিয়ত ছিল ভালো যে এখানে ইবাদত করলে আমার আর কোনো ঝামেলা পোহাতে হবে না নিরিবিলি আল্লাহর ইবাদত করা যাবে এটাই নিয়ত তিনার পাশে একজন রাখালও বসবাস করতেন ওই রাখালের কাছে একজন মহিলা সব সময় আসা যাওয়া করত ঘটনাক্রমে
জুরাইজের আম্মা একদিন জুরাইজের কুড়ে ঘরের পাশে এসে তিনাকে ডাক দিলেন, জুরাইজ। জুরাইজের কোনো খবর নাই, জবাবের খবর নাই। তিনি তিনার ইবাদতে মশগুল। মা আবার ডাক দিলেন, জুরাইজ। জুরাইজ তার ইবাদতে মগ্ন, মাথা পিতা, মায়ের ডাকের কোনো জবাব নাই। তৃতীয়বার আবার ডাক দিলেন, জুরাইজ। জুরাইজ তার ইবাদতে মগ্ন, মায়ের ডাকের সাড়া নাই, সাড়া দেয় না। মা মনে অত্যন্ত ব্যথা পেয়েছেন। জুরাইজ, মনে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, তুমি তোমার ইবাদতে মগ্ন, আমার ডাকের কোনো সাড়া নাই। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই সন্তানকে আমি ডাকলাম, সে আমার কথার জবাব দেয় নাই, আর তুমি আমার এই সন্তানকে পতিতার চেহারা না দেখাইয়া মরণ দিও না। নাউযুবিল্লাহ। আল্লাহ মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছেন। সন্তানের জন্য মাতা পিতা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। মাতা পিতা সন্তানের জন্য যেই দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মাতা পিতা সন্তানকে যেই বদদোয়া করবে, বদদোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। জুরাইজের আম্মা বদদোয়া দিয়ে চলে গেলেন, বাসায় ফিরে গেলেন। কিছুদিন পরে একজন নারী একজন সন্তান প্রসব করলেন। সন্তানের পিতা নাই, যার সন্তান। বাদশার দরবারে মহিলাকে হাজির করা হলো। ও মহিলা, তুমি কি অপকর্ম করেছো এই সন্তানের পিতাকে? কার সঙ্গে অপকর্ম করে তুমি আজ এই সন্তানের মা হয়েছো? এই সন্তানের পিতাকে আমাদেরকে বলে দাও। অসংখ্য অগণিত লোক হাজির। একজন জেনাকার ধরা হয়েছে, তার বিচার হবে, অন্ধসত্ত্বা হয়েছে, বাচ্চা প্রসব করেছে। মহিলা জবাব দিলেন, আমার এই সন্তানের পিতা হচ্ছে ওই জঙ্গলের মধ্যে যে দরবেশ বসবাস করে, ওই দরবেশ হচ্ছে এই সন্তানের পিতা। এই দরবেশ কে? বাদশাহ খবর দিলেন, লোক লস্কর পাঠালেন, যা ওই দরবেশকে দরবার নিয়ে আসো। লোকজন গিয়ে দরবেশের কুড়ি ঘরটা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। ও দরবেশ, দরবেশগিরি করার নাম করে এখানে বসে বসে অপকর্ম করো, চলো আজ জনমের মতোই তোমার সাজা হবে। তুমি ওই মেয়ের সঙ্গে অপকর্ম করেছিলা, ওই মেয়ে গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করেছে। বাদশার সম্মুখে জুরাইজ হাজির। ও দরবেশ, সবাই তোমাকে খুব ভালো জানতো, তুমি একাই কীর্তে আল্লাহর ইবাদতে মগ্ন থাকো, কিন্তু ভিতরে ভিতরে যে অপকর্ম চালাইছিলা, এই মহিলা অন্তঃসত্ত্বা ওই বাচ্চা প্রসব করেছে, এই বাচ্চার পিতা নাকি তুমি। জুরাইজ, জুরাইজ চিৎকার মেরে বলে, আমি এই সন্তানের পিতা নই, আমি একাই কীর্তে তাপস্য করার জন্যই জঙ্গলে গিয়ে কুড়িবার নির্মাণ করে সেখানে আল্লাহর ইবাদত করি, কোনো খারাপ কাজের সঙ্গে আমি জড়িত নই। কেউ বিশ্বাস করে না, তাহলে প্রমাণ দাও তুমি যে এই সন্তানের পিতা নয়। মহিলাতে বলতেছে তুমি এই সন্তানের পিতা, তুমি অস্বীকার করলে কি হবে? প্রমাণ উপস্থিত করো। কয় না, সেখানে তো কেউ উপস্থিত ছিল না, প্রমাণ কিভাবে দিব? কিতাবে ঘটনা বর্ণিত হয়েছে। জুরাইজ শেষ পর্যায়ে একটা ঘটনা বললেন, যে বাচ্চা এই সন্তানের পিতাকে শিখে সাক্ষীতে কেউই নাই, আমার কথাও আপনাদের বিশ্বাস হচ্ছে না, তবে কোলের ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে তার পিতাকে সে বলে দিবে। দরবারে হই আল্লাহ সৃষ্টি হয়ে গেছে। জুরাইজ এটা কি কয়? একটা ফলা বাইসালি কথা না, কোলের বাচ্চা কেমনি কথা বলবে? আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেন, তিনজন ছেলে দুনিয়ার মধ্যে কথা বলেছিলেন, মায়ের কোলে থেকে কথা বলেছিলেন, শিশু অবস্থায় কথা বলেছিলেন। কয়জন ছেলে? তিনজন ছেলে।
একজন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা। পিতা ছিল না, আল্লাহর হুকুমে আল্লাহ ঈসাকে জমিনে পাঠাইছে। লোকালয়ের মধ্যে তিনি লজ্জার শরণে যখন অতিষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসার মুখ দিয়ে কথা বলাইয়া দিলেন, আমি আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। তিনি তার মায়ের সতীত্বের প্রমাণ দোলনার মধ্যে কথা বলে দিয়ে দিয়েছিলেন। 2 নম্বর আরেকটা শিশু ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা 7ম তলায় অপকর্ম করার জন্য নিয়ে গিয়েছিলেন, একটা বাচ্চা কোলে করে নিয়েছিলেন। অপকর্মের সব দায় ছিল জুলাইখার উপরে, কিন্তু সে চাপিয়ে দিয়েছে। যখন আজিজে মিসরের সামনে পড়ে গিয়েছে, তখন সে বলে দিয়েছে, আমি নির্দোষ, ইউসুফ দোষী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো সাক্ষী পেশ করতে পারেন নাই। তিনি বললেন, আমি যে নির্দোষ, আমি তো সাক্ষী দিতে পারবো না। তবে জুলাইখা একটা বাচ্চাকে কোলে নিয়ে 7ম তলায় গিয়েছিলেন। ওই সন্তানকে জিজ্ঞাসা করে দেখেন, আমি দোষী নাকি জুলাইখা দোষী। কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী? কয় যে ইউসুফের জামার দিকে তাকান, পিছনের মধ্যে যদি ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলাইখা দোষী, আর যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ দোষী। ওই কোলের বাচ্চার কথা অনুযায়ী চেক করে দেখা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন। 2টা 3 নম্বরে এই জুরাইজের সতীত্বের প্রমাণ দিয়েছিলেন ওই জেনাকারিনী মহিলার পেটের বাচ্চা। ওই বাচ্চাটা বলে দিলেন, আমার পিতা হচ্ছে ওই জুরাইজের বাসার পাশে, ঘরের পাশে অন্য যে কুড়ে ঘরের মধ্যে রাখাল বসবাস করত, ওই রাখাল ছিল ওই যারা সন্তানের পিতা। সবাই জুরাইজের কাছে ক্ষমা হচ্ছে, জুরাইজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অপরাধ করে ফেলেছি। জুরাইজ উত্তর দিয়ে দেন, ও লোক সকল শুনো, এটার জন্য তোমরা কেউই দায়ী নই। এই অপরাধের জন্য, এই অপবাদের জন্য আমি নিজে দায়ী। আমার মায়ের বদদুয়ার কারণে আজকে এই অপবাদ আমার উপরে পড়েছে। আলা তাকুল লাহুমা উফিন, মাতা পিতার সঙ্গে উফ শব্দ ব্যবহার করে কথা বলা যাবে না। সামান্য মায়ের ডাকের সাড়া না দিয়ে জুরাইজ জেনাকার হিসেবে সাব্যস্ত হয়েছেন। অথচ অহরহ আমরা মাতা পিতার সঙ্গে কটাক্ষ ভাষায় কথা বলি, গরম মেজাজে কথা বলি, উচ্চ আওয়াজে কথা বলি, মায়ের খাবার বন্ধ করে দেয়। এমন তো ঘটনা দেখা যায়, 3 ভাই 10 দিন করে মাকে 30 দিন খাওয়াবে। প্রথম ভাই 10 দিন খাওয়ার শেষ, দ্বিতীয় ভাইয়ের ফালা শুরু হবে। দ্বিতীয় ভাইয়ের বধূ বাড়ির থেকে আসতে পারে নাই মায়ের খাবারের জন্য। 11তম দিন পড়ে গিয়েছে, আসতে লেট হয়েছে। 11তম দিনে প্রথম ভাই খাওয়াতে রাজি নয়। ফালা তাকুল লাহুমা উফিন, অথচ আল্লাহর ঘোষণা, বান্দারে মাতা পিতার সঙ্গে উফ শব্দ উচ্চারণ করে কথা বলো না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমের মধ্যে মাতা পিতার হক সম্পর্কে যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলো না। মাতা পিতার সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে। আপনার পিতামাতা যে কথা বলতেছে সেটা আপনার হয়তো বুঝে আসে নাই, অথবা অযৌক্তিক কথা বলেছে, অথবা বুঝের কোনো কথা বলে নাই, অথবা বেবুঝের কথা বলেছে, মেনে নেওয়ার মতোই নয়, তথাপি আপনি ধমক দিয়ে কথা বলতে পারবেন না। বাবা এই জিনিসটা মনে হয় এইভাবে হলে ভালো হবে, আম্মা এই জিনিসটা এইভাবে হলে মনে ভালো হবে, আম্মা এই জিনিসটা মনে হয় এইভাবে করে দেখলে ভালো হয়। আপনার আব্বা আপনার আম্মা যেইভাবে বুঝাক না কেন, যদি সেটা অন্যায়ভাবে হয়ে থাকে, ধমক দিয়ে কথা বলা যাবে না। তাদেরকে শতবার চেষ্টা করে হলেও বুঝাই নিতে হবে, অথবা তাদের কথা তাদের জায়গায় থাকুক, তাদেরকে বলুন, হ্যাঁ আব্বা হে আম্মা আপনার কথা মতোই কাজ হবে, কিন্তু আপনি আপনার শরীরটাই করে যান। তথাপিও কি করা যাবে না, ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না।
কারণ পিতামাতা হচ্ছে ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর হাবিব বলেন পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জান্নাত। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, মাতা মায়েদের ফরদলে সন্তানের বেহেশত। ধমক দিয়ে বেহেশত আদায় করা যাবে না, কটাক্ষ করে কথা বলে বেহেশত আদায় করা যাবে না, মায়ের মনে কষ্ট দিয়ে বেহেশত আদায় করা যাবে না। মাতার যত প্রকারের খাদমত রয়েছে সম্পূর্ণ খাদমত পরিপূর্ণভাবে আদায় করার পরেই কততরে সন্তানের জন্য বেহেশত। 4 নম্বর আল্লাহর ঘোষণা পিতামাতার সম্পর্কে যেটা এসেছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে। মায়ের প্রয়োজন, বাবার প্রয়োজন, কিন্তু আমি যখন কথা বলবো সম্মানজনক কথা বলতে হবে। আপনি দেখতেছেন আপনার আব্বার ফরেনের মধ্যে লুঙ্গি নাই, আমার আব্বার ফরেনের মধ্যে লুঙ্গি নাই। আব্বা আপনার জন্য একটা লুঙ্গি আনতে চাই, আপনার আব্বু আপনি কেমন লুঙ্গি পছন্দ করেন, আম্মু আপনার জন্য কেমন কাপড় আনতে পারি, আপনি কেমন কাপড় পছন্দ করেন। এইভাবে নরম নরম ভাষায় কথা বলতে হবে, সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে হবে। যত সকল রকমের উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহার শাশুড়ির সঙ্গে, যত রকমের অসার আচরণ মায়ের সঙ্গে। বুড়ি তুই কি গছ খেটখেটে না বলছি না, বারবারটা কোথায় গেছো তুমি? যত রকমের অকট্য ভাষা, যত রকমের কর্কট ভাষা, সবগুলো ঘরে আসলে মায়ের সঙ্গে আর বাপের সঙ্গে। অথচ আল্লাহর ঘোষণা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। সদ্ব্যবহার করলে যদি তারা তোমার জন্য দোয়া করে, তারা তো মুস্তাজাবুদ দাওয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসা দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম। আল্লাহর হাবিব বলেন 3 জন মুস্তাজাবুদ দাওয়াত, যারা আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নাই, সন্দেহহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। 1 নম্বরে কারা, যাদের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন। মজলুম ব্যক্তি যদি হাত তুলে আল্লাহর কাছে কোন রকম বদদোয়া করে ফেলে, সেই বদদোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। মজলুম এই দেশে আছে না নাই? ও আল্লাহ তাআলা, তামাম দুনিয়ার মজলুমদেরকে তুমি তোমার রহমতের ছায়াতলে ডেকে নাও। বিনা অপরাধে কত মানুষ কতভাবে নির্যাতিত, বিনা অপরাধে বিনা অন্যায় কত মানুষ কতভাবে আজ কত কষ্টের মধ্যে দিনপাত করছে। জেনা করে নাই, জেনার অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। অন্যায় করে নাই, অন্যায়ের অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। শক্তির বলে, ক্ষমতার বলে যেইভাবে যেই পাচ্ছে ধামা চাপা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মজলুম জায়গায় জায়গায়, এদের দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যাচ্ছে। তারা যদি দোয়া করে সেটাও কবুল হচ্ছে, বদদোয়া করলে সেটাও কবুল হচ্ছে। লা শাক্কা ফী, তাদের দোয়ার ব্যাপারে, বদদোয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য কারো উপর জুলুম করব না। কি করব না? জুলুম থেকে বেঁচে থাকি। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, কারণ লাইসা বাইনি, আল্লাহ এবং মুসলিমের মধ্যে কোনো পর্দা নাই। মুসলিম যদি আল্লাহর কাছে দোয়া করে ফেলে, সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার সমাজের একটা লোক নিরপরাধী, ক্ষমতার ব্যবহারে তার উপর সমস্ত অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, তার উপর জুলুমের উপর জুলুম, জুলুমের উপর জুলুম, জুলুমের উপর জুলুম। অন্যায় না করেও বিচারের সম্মুখীন, আর বিচারের কাঠগড়ায়
আপনি পারলে সহযোগিতা করুন যে এই লোকটা আসলে জুলুম করে নাই, অন্যায় করে নাই, তার উপরে জুলুম করা হচ্ছে। এইরকম জুলুম যারা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব। যেই ব্যক্তির জুলুমের শিকার তার সহযোগিতা আমরা করব। কারণ যেই ব্যক্তি জুলুমের শিকার সেই ব্যক্তি যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে, কোনো সন্দেহ নাই। অতএব তার উপর জুলুম তো করবোই না, জুলুমের শিকার হলে তার সহযোগিতা করব। আজকাল তো আমরা নিজেরাও জানিও না যে এই কাজটা আমরা জুলুম করছি। একটা লোকটাকে দিয়ে আমি 20 টাকার জন্য 20 টাকা দিয়ে যে কাজ করাইয়ে নিতে পারবো, যদি 30 টাকার কাজ আদায় করে 20 টাকা দেয়, এটা কি জুলুম হয় নাই? আমি একটা লোক থেকে 50 টাকা দিয়ে একটা জিনিস নিলাম, 50 টাকার একটা জিনিস নিয়ে 40 টাকা দিলাম, জুলুম করা হয় নাই? কি বলেন? নিজেরাও তো অহরহ জুলুম করে যাচ্ছি। না বুঝার কারণে, না জানার কারণে আল্লাহ যেন মরণ পর্যন্ত আমাদের সকলকে কার উপর জুলুম করার যেন সুযোগ না হয়, কার উপর আমরা জুলুম করবোই না। আল্লাহ যেন আমাদেরকে এই অন্তত অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করে, আমিন। 2 নম্বরে যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ রাব্বুল বলেন ওয়া দাওয়াতুল মুসাফির, যিনি মুসাফির জীবন যাপন করে তিনিও মুস্তাজাবুদ দাওয়াত, তিনি যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 3 নম্বরে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতামাতার জন্য মায়ের দোয়া, পিতার দোয়া কি মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়াই করবে আল্লাহ সেই দোয়াই কবুল করে নেবে। আমার চাকরি নাই, আমার চাকরি নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানের অবনতি, মায়ের কাছে গিয়ে দোয়া করে, মা হাত তুলে দোয়া করেন, মা আমার জন্য দোয়া করেন, মায়ের কাছে দোয়া চান, মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল করবেন। এখন তো আমরা পীর সাহেবের কাছে দোয়ার জন্য যাই, ওলির কাছে দোয়ার জন্য যাই, ঠিক আছে যাওয়া যাবে, কিন্তু ওলির দোয়া 50-50 কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু পিতামাতার দোয়া সন্তানের জন্য 100% কবুল, কোনো সন্দেহ নাই। পিতামাতার জন্য পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে 100 ভাগের 100 ভাগ আল্লাহ সন্তানের জন্য সেই দোয়া কবুল করে নেন। দোয়া করলে যেমনি ভাবে কবুল, বদদোয়া করলে কি কবুল হবে না? সন্তানের জন্য মাতা পিতা যদি একটু শব্দটা ব্যবহার করে, আমার সন্তানের জন্য কত কষ্ট আমি করেছি, এই সন্তান আমার সঙ্গে আজ ব্যবহার করেছে, মনে যদি একটু কষ্ট নিয়ে থাকে, আল্লাহর কসম তার এই বদদোয়া সন্তানের জন্য কবুল। যাদের মাতা পিতা জীবিত আছে, মাতা পিতার সঙ্গে আর কোনদিন সুন্দর আচরণ ছাড়া খারাপ আচরণ করব না। আজকের মাহফিল থেকে অন্তত এই সিদ্ধান্তটা আমরা নিতে হবে। ও আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি মাতা পিতা যতদিন বেঁচে থাকবে মাতা পিতার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করা, সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করো, আমিন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার যে হক বর্ণনা করেছেন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, ওয়াকফিদ লাহুমা জানাআদ-দুল্লি মিনার রাহমা, তাদের জন্য নিজ নিজ পাখা নম্রতা সহকারে নত করে দিবে। অভাব পার পরিমাণ অভাব, নিজের সন্তান স্ত্রী পরিজন নিয়ে কষ্টে আছে, মা বলেছেন আব্বা আমার জন্য পান নিয়ে এসো, আব্বা আমার তো এই জিনিসটা শেষ হয়ে গেছে, চেষ্টা করব আব্বা আম্মাকে ক্রাইসিস দেখাবো না, আম্মা আমার কাছে তো টাকা নাই, আম্মা আমি তো অভাবে আছি। কেমনে আমি মাতা পিতাকে বলবো মা আমার কাছে তোমার জন্য পান আনার মতো টাকা নাই? তুমি কি একবারও চিন্তা করে দেখেছ? আর যে মায়ের মুখের সম্মুখে দাঁড়িয়ে বলতেছো কেমনে আমি তোমার জন্য পান আনবো, সেই মা তোমাকে লালন পালন করতে গিয়ে কত দিনকে দিন না খেয়ে হয়েছিল। এমন তো সময় অতিবাহিত হয়েছে, ঘরের মধ্যে 5 জনের জন্য খাবার আছে আর একজনের জন্য খাবার নাই, আর 6 জন মানুষ 5 জন খেতে পারবে, একজন বলবে আমার ক্ষুধা নাই আমি খাবো না, 5 জনকে খাওয়াইয়া দিবে। যেই ব্যক্তিটা ক্ষুধা রেখে বলবে আমার ক্ষুধা নাই, সেই লোকটাই হচ্ছে তোমার মা। তুমি না খেয়ে ঘুমিয়ে গেছো, তোমার ভাইয়ের কোনো খবর নাই,
তোমার বোনের কোনো খবর নাই, তোমার পাড়াপতির কোনো খবর, পাড়া প্রতিবেশীর কোনো খবর নাই, কিন্তু তোমার মায়ের খবর আছে। তুমি তো আজকে না খেয়ে ঘুমিয়েছিলা। তোমার আব্বা যত গভীর রজনীতে বাসায় ফিরবে, এসেই বলবে আমার সন্তান খেয়েছে কিনা। না খায় ঘুমায় নাই, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। পিতা ততক্ষণ পর্যন্ত তোমাকে জাগ্রত করে না খাওয়াবে, ততক্ষণ পর্যন্ত পিতা ঘুমাবে না, চটপট করতে থাকবে। তোমার মুখের মধ্যে কমলা চিপে চিপে খাওয়ানো পর্যন্ত ঘুম হবে না, মালটা চিপে রস খাওয়ানো পর্যন্ত ঘুম হবে না, তোমাকে জাগ্রত করে লোকমা মুখে দেওয়া পর্যন্ত পিতা ঘুমাবে না। আজ আমি কেমনে কাছে দেখাবো? ও মা, তোমার কি লাগবে? এটা বলার আমার দরকার ছিল, এই বলাতে এখন নাই, বরং মাতা পিতা আমাদের কাছে চাইতে হয়। কেন তুমি সন্তান, তুমি কি দেখো না তোমার মায়ের কি প্রয়োজন, তোমার আব্বার কি প্রয়োজন? তোমার আম্মা অসুস্থ, তোমার আম্মা বলার আগে তোমাকে ডাক্তারের খবর কাছে যেতে হবে। واخفض لهما جناح الذل من الرحمة, নিজ নিজ পাখা নম্রভাবে বেশিয়ে দিব। মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, আমি লোক দিয়ে কেন মাতা পিতার পায়খানা বস্ত্র পরিষ্কার করাবো? আমার মাতা পিতা যখন আমার পায়খানা বস্ত্র তাদের কোলে রেখে রেখে পরিষ্কার করেছিলেন। কতদিন তো আমাদের আম্মা এমনও হয়ে যায়, খেতে বসে সকলকে দিয়ে, সকলে খেতে থাকে, আমি পায়খানা করে দিই। আমার আম্মা সমস্ত কাজ রেখে, সারাদিনের ক্ষুধার্ত পেটে রেখে, ক্ষুধার ফেলেটাকে সামনে ঠেলে দিয়ে আমাকে নিয়ে উঠে গিয়ে পরিষ্কার করার জন্য চলে যায়। এখন মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, প্রস্রাবের কোনো খবর নাই, পায়খানা করার জন্য কথা বলতে পারে না। এখন আমি মাতা পিতার খেদমত করতে লোক ভাড়া করে নিয়ে আসি, বেতন দিয়ে লোক রাখি, মাতা পিতার পায়খানা বস্ত্র পরিষ্কার করায়। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার জন্য সন্তানের নিজ নিজ পাখাকে নম্রভাবে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ করেছেন। যাদের ঘরের মধ্যে মাতা পিতা রয়েছে, যাদের মাতা পিতা আজও জীবিত আছে, আজকে শুনে নেই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা ঘরের মধ্যে রেখে দিয়েছেন। হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله تعالى عنه حديث الرابع أن رسول الله صلى الله عليه وسلم الله حبيب صلى الله عليه وسلم ارشاد করেন, মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু ওয়ালিদাইহি, কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, নাযরা রাহমাতিন, রহমতের দৃষ্টি যদি একবার তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাওরাতিন হাজ্জাতাম মাবরুরা। সুবহানাল্লাহ। যদি কোন সন্তান পিতামাতার চেহারার দিকে একটিবার তাদের রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। قالوا وإن نرى كل يوم 100 مرة। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতা তো ঘরের মধ্যেই থাকে, দৈনিক ইচ্ছে করলে তো 100 বার মাতা পিতার চেহারার দিকে তাকানো যাবে, ঠিক কি না? মাতা পিতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকানো যাবে। যদি কোনো ব্যক্তি দৈনিক মাতা পিতার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে তার কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া তাইয়্যিবা। এই আমার সাহাবীরা শোনো, কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই, অভাব নাই। আল্লাহ সন্তানের আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। হাজ্জাতাম মাবরুরা। আপনি বলেন এখানে হাজী সাহেব কি আছে? একটা হাত তুলুন তো। হাজী সাহেব হাত তুলুন, হাজী সাহেব আসুন। আপনি আমার আলহামদুলিল্লাহ অনেক হাজী এসেছেন। এখানে যতজন হাজির হয়েছেন, কেউ বলতে পারবেন তাদের হজ কবুল হয়েছে? কেউ বলতে পারবেন? 40,000 হাজী হজ করেছেন, একজন হাজী স্বপ্নের মধ্যে দেখেন মাত্র 7 জন হাজীর হজ কবুল হয়েছে। কয়জনের? 7 জন হাজীর হজ কবুল হয়েছেন। হতবাক, হায়রে, 40,000 মধ্যে মাত্র 7 জন হজ কবুল হয়েছে, তাহলে তো আমিও নাই। আবার তিনাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে এই 7 জনের উসিলায় সকলের হজ আল্লাহ কবুল করেছে। যেই কথা বলতেছিলাম,
লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা প্রতি বছর হজে যান। বাংলাদেশ থেকে তো প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করে আসেন। বাংলাদেশে এখনো অসংখ্য অবৈধ হাজী সাহেব আমাদের ফান্ডে তো কয়েকজন হাজী সাহেব হাত উত্তোলন করেছেন। কেউ বলতে পারবে না তাদের হজ কবুল হয়েছে। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা হজের জন্য খরচ করা হয়। কত কষ্ট করে হজ পালন করে, মিনা মুজদালিফা সাই করতে হয়, তাওয়াফে জিয়ারত করতে হয়, তারপরে কি সাফা মারওয়া দোয়াদুরি করতে হয়। এত কষ্ট করে হজ করে বাড়িতে ফিরে আসে। আপনি গলায় ধরে তাদেরকে বলেন কানে কানে, ভাই তোমার হজ কবুল হয়েছে কিনা? আল্লাহর কসম কোন হাজী বলতে পারবে না তার হজ কবুল হয়েছে। বলতে পারবেন? আল্লাহর হাবিব বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাফরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে একবার নেক নজরে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কবুল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দৈনিক যদি 100 বার মাতা পিতার চেহারার দিকে তাকানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব সন্তানের আমলনামার মধ্যে দিয়ে দিবে। সেই পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার উঠে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বালিল্লাযী ইয়াসকুনু মা'i ফিল জান্নাহ, হে আল্লাহ আমার সঙ্গে জান্নাতি কি হবে, আমার পাশের জান্নাতি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তোমার পাশের জান্নাতি হবেন একজন গোশত বিক্রেতা। চমকে উঠলেন, কি কর? আমি একজন উলুল আযম পয়গম্বর, আমার পাশের জান্নাতি হবে গোশত বিক্রেতা? আল্লাহ তার অ্যাড্রেস আমাকে বলে দাও, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। চলে যাও অমুক বাজারের মধ্যে অমুক জায়গায় বসে বসে গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন অমুক জায়গায়, গিয়ে ওই লোকটার সারাদিনের কাজগুলো দেখতে আসেন। সন্ধ্যা যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন লোকটা একটা গোশত, কিছু গোশতের অংশ একটা ফুটলির মধ্যে নিলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোশত বিক্রেতাকে বললেন, ভাই আপনার সঙ্গে একজন মুসাফির আপনার মেহমান হতে চায়, আপনি রাজি থাকলে বলেন। বললেন, হ্যাঁ চলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার সঙ্গে বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন ওই লোকটা নিজ হাতে গোশতগুলা আনিত গোশতগুলা রান্না করলেন। রান্না করে তিনি এই গোশতের বাটি নিয়ে তিনি একটা কক্ষের মধ্যে চলে গেলেন। যে কক্ষের মধ্যে ছোট্ট একটা বাক্সের মধ্যে ছোট্ট একটা ঝুড়ির মধ্যে একের পাখির বাচ্চার মতো একটা মহিলা বসে আছে। ওই লোকটা গোশত বিক্রেতা লোকমা দিয়ে দিয়ে ওই মহিলাকে খাওয়াইয়া দিচ্ছে। আর মহিলা নিম নিম করে ছোট্ট ছোট্ট আওয়াজে কি বলছেন মুসা বুঝতে পারেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত বিক্রেতাকে বললেন, ভাই তোমার এই লোকটাকে তিনি কে বলতেছেন? কয়নি আমার মা। তিনি মিনমিন করে বলতে আছেন যে, হে আল্লাহ আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে, আমার সন্তানকে তুমি জামানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতি বানিয়ে দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও গোশত বিক্রেতা তুমি তোমার মায়ের এই খিদমত করার কারণে তোমার মায়ের যে দোয়া করেছে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমি হচ্ছে জামানার পয়গম্বর মুসা, তুমি তোমার মায়ের খিদমতের কারণে মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার পাশের জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে যাদের মাতা পিতা বেঁচে আছে মাতা পিতার প্রাণ ভরে খেদমত করার জন্য তৌফিক দান করে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হক সম্পর্কে যে কথা বর্ণনা করেছেন তেলাওয়াতকৃত আয়াতে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, জীবিত থাকলেও দোয়া করবে, মৃত্যুবরণ করলেও দোয়া করবে। ও আল্লাহ তাআলা আমাদের মাতা পিতা স্নেহের কোলে আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে, তুমি আমাদের মাতা পিতাকে ওইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ ইন্তেকাল করে কবরে শুয়ে থাকবে, 3টা আমল এমন রয়েছে যদি দুনিয়ার মধ্যে করে যেতে পারে কবরে শুয়ে থাকবে আমল পৌঁছতে থাকবে। 1 নম্বরে কি? সাদাকাতুন জারিয়া। 2 নম্বরে উপকৃত ইলম। 3 নম্বরে নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবরের মধ্যে সেই দোয়া পৌঁছাইয়ে দিবে। সেজন্য যাদের পিতামাতা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব। আমাদের যারা যদি পিতামাতাকে নিয়ে বেঁচে নাই আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে দোয়া করব, সব সময় দোয়া করব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই অগোছালো এলোমেলো 2-4টি কথাবার্তা থেকে সহিহ কথাগুলো আমার নিয়তে সর্বপ্রথম আমাকে বলির সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।